হরে কৃষ্ণ, রাধে রাধে। এটা হচ্ছে কি জন্মাষ্টমীর দিন সকালবেলায় গোপালের জন্মদিনে যদি নতুন সাজে সাজানো না হয় গোপালের কি ভালো লাগবে? তো আমি তার জন্য কি করলাম, সকালবেলা উঠে তো জোগাড় যন্ত্র কিছু করে তারপরে ওকে বসে গেলাম অঙ্গরাগ করাতে। তারপরে আমি ভালো করে ছোট্ট তুলি দিয়ে তুলিটা ধরার আগেই আমি গোপালকে বলে নিয়েছিলাম যে একটা নমস্কার করে বলে নিয়েছিলাম যে তার মতন করে তাকে সেজে নিতে। আমি তো আর ওনাকে সাজানোর মতন কোনো ক্ষমতা আমার নেই, তো আমি বলেছিলাম যে তুমি তোমার মতন করে আমার দ্বারা সেজে নিও। তো আমার গোপাল যেমন কথা তেমন কাজ, নিজের মতন করে সেজে নিল কত সুন্দরভাবে। আমি একটু একটু ভয় লাগছিল ঠিকই, বাট সুন্দরভাবে গোপাল সেজে নিয়েছিল আমার হাতে। দেখো কত সুন্দরভাবে ওকে আমি সাজিয়ে দিয়েছি। তো তোমাদের বাড়িতে কে কার কার গোপাল সুন্দরভাবে সেজেছিল আমাকে জানিও অবশ্যই। আর দেখো কত সুন্দরভাবে গোপাল, কি মিষ্টি লাগছে। জন্মদিন বলে কথা, মিষ্টি লাগবে না এটা আবার হতে পারে? এটা আমার অঙ্গরাগটা আমি পুরোপুরি সিম্পলের মধ্যে রেখেছিলাম, কারণ আমার মা রোজ ওকে স্নান করায় দই ফই দিয়ে। দেন তারপরে আমার মা বলছিল আর কিছু বেশি কিছু করার দরকার নেই, তো আমি একটু বুকে রাধা লিখে দিয়েছিলাম, পেছনে একটু পিঠে রাধা লিখে দিয়েছিলাম, যে পিঠ নাকি ভগবানের পিঠ দর্শন করতে নেই। তো গোপালের পিঠটা যেহেতু দেখা যায়, তো আমি রাধা লিখে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে ওর গায়ের ওপরে ফুটেছে কালারগুলো, তো সুন্দর লাগছে গোপালকে, কি মিষ্টি লাগছে। দেখো তোমাদের বাড়িতে কে কে গোপাল আছে জানিও আমাকে। হরে কৃষ্ণ।